ফের প্রাণনাশের আশঙ্কা অর্জুন সিং এর। আপনারা জানেন যে ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা অর্জুন সিং এর। 12ই নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তবে তার আগেই কিন্তু প্রাণনাশের আশঙ্কা করলেন অর্জুন সিং। তিনি জানালেন যে রাশিয়া থেকে রাসায়নিক আনা হয়েছে, 3 মাসে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। খুনের ষড়যন্ত্র করছে শাসক দল। প্রাণনাশের আশঙ্কা বিজেপি নেতার। আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসি, আর জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। আশঙ্কা করছেন কেন? 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারনি যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো আপনাদের। একটা মানুষ না যখন মেন্টালি মারা যায়, তারপরে তার মনে হয়, অনুভব করে যে সবসময় মারা যাবে। যে মানুষ তার লয়্যালটি, তার আদর্শ, তার নীতি, সেটা যেদিন বিসর্জন দেয়, সেদিন তার মানসিক মৃত্যু হয়ে যায়। তারপর তার বেঁচে রইল কি মারা গেল কি যায় আসে না, আর তার মানসিকতার মৃত্যু হয়, সে তখন মৃত্যুর ভয় পায়।